नमस्कार बंधुरा मुखार्जी ब्लगर पक्ष थेके आमार सकल दर्शक बंधु के शुभ सकालेर शुभेच्छा। आशा करी भालो आछेन सुस्थ आछेन। आज आमार गंतव्य मायेर बाड़ी अर्थात जगतजननी मा शारदार बाड़ी बागबाजार। तो सकालेई मा के दर्शन करब एबं मा के प्रणाम करब, तार साथे भोग प्रसादो ग्रहण करब एबं मा गंगार जे घाटे स्नान करतेन सेई घाटो दर्शन कराबो। सब तथ्यई थाकছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখুন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সারদা মা দক্ষিণেশ্বর থেকে প্রায় কলকাতায় আসতেন, কিন্তু এখানে মায়ের থাকার জন্য কোনো স্থায়ী জায়গা ছিল না। শিষ্যরা খুবই চিন্তায় থাকতেন। শেষ পর্যন্ত তারা বাগবাজারের একটা জমি জোগাড়ে সমর্থ হন। এদিকে উদ্বোধনের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। বারবার ঠাঁই বদলের ফলে কাগজপত্র অনেক হারিয়ে যেত। ঠিক হলো নতুন জমিতে একটা টালির ঘর করে সেখানে উদ্বোধনের অফিস করা হবে। অবশেষে পাকা বাড়ি করে দোতলায় সারদা মাকে নিয়ে আসা হয়। তখন শিষ্যদের তেমন আর্থিক সঙ্গতি ছিল না। স্বামী বিবেকানন্দের রচনা বেচে উদ্বোধনের ছিল 2700 টাকা। যাই হোক, সাহসে ভর করে কাজ শুরু করে দিলেন স্বামী শারদানন্দ। তারপর 1909 খ্রিস্টাব্দের 23শে মে নতুন বাড়িতে সারদা মা পদার্পণ করলেন। তো বন্ধুরা চলুন মায়ের বাড়িতে প্রবেশ করি। তো মায়ের বাড়ি ওই প্রবেশ করেই বাঁ দিকে চলে আসুন। এখানে জুতো রাখার জায়গা। এই যে দেখুন সবাই এখানে জুতো খুলছে, আর জুতো খুলে সামনেই বেসিন, এখানে আপনারা হাত ধুতে পারবেন। আর বেসিনের পাশেই রয়েছে টয়লেট, সুন্দর টয়লেটের ব্যবস্থা। আর ওই যে সামনে দেখছেন ওটা হচ্ছে কুপনের লাইন, ওখান থেকে ভোগ প্রসাদের কুপনটি আপনারা সংগ্রহ করতে পারবেন লাইন দিয়ে। ওই যে দেখা যাচ্ছে লাইন দিয়ে সবাই ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করছে। মায়ের বাড়ির প্রসাদ খেতে হলে আপনাকে আসতে হবে 9:30 থেকে 10:30টার মধ্যে। এসে এখানে লাইন দিতে হবে। সম্পূর্ণ বিনামূল্যে এবং সম্পূর্ণ নিরামিষ ভোগ প্রসাদ। তবে একটা কথা মাথায় রাখবেন, একজনই কেবল একটাই কুপন পাবেন। অতএব এখানে এসে 9:30 থেকে 10:30টার মধ্যে ভোগ প্রসাদের কুপনটি সংগ্রহ করবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে। আর ভোগ বিতরণের টাইম হচ্ছে বেলা 12টায়। আর সিঁড়ি দিয়ে উপরে উঠেই দোতলায় শারদা মায়ের মন্দির। বহু দূর দূরান্ত থেকে ভক্ত শিষ্যরা আসে, মাকে দর্শন করে, মাকে প্রণাম করে।
1909 সাল থেকে অধিকাংশ সময় সারদা মা এই বাড়িতেই কাটিয়েছেন। তারপর এই বাড়ির মায়ের বাড়ি নামে পরিচিত হয়। অগণিত ভক্ত মায়ের বাড়িতে এসে শয়নকক্ষে খাটের উপর রাখা ছবির দিকে তাকালে শুধু আধ্যাত্মিক নয়, মানসিক শান্তিও পাওয়া যায়। 1920 সালের 21শে জুলাই মা দেহ রাখেন। তার প্রয়াণের পর নির্দিষ্ট ঘরটি মন্দির হয়েছে। মা যে খাটটি ব্যবহার করতেন সেই খাটেই মায়ের ছবি রাখা আছে। বেদির উপরে রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের ফটো। মায়ের কাছে সবসময় ঠাকুর রামকৃষ্ণের ছবি থাকত। তিনি দক্ষিণেশ্বরে রোজ সেটির পুজো করতেন। এখানে এসেও সারদা মা সেই ঠাকুরের ছবি বেদিতে পশ্চিম মুখে বসিয়ে রোজ পুজো করতেন। আর এই ঘরটির মধ্যেই খাটের উপর রয়েছে স্বামী শারদানন্দের ফটো। আর এখানে সারদা মায়ের চরণামৃত। তো বন্ধুরা, মাকে নিবেদন করার জন্য আপনারা যদি ফুল, মিষ্টি, শাড়ি নিয়ে আসেন তাহলে এই যে দুটো ডাব্বা দেখছেন এই ডাব্বাতে রাখতে পারবেন। মহারাজরা মাকে নিবেদন করে দেবে। তো চলুন, জগৎজননী মা সারদা গঙ্গার যে ঘাটে স্নান করতেন সেই ঘাটেই আপনাদেরকে নিয়ে যায়। এটি হলো মায়ের ঘাটের প্রবেশ পথ। আজকের প্রসাদে ছিল প্রথমেই মায়ের মহাপ্রসাদ, তারপর গরম গরম খিচুড়ি, তারপরে এলো সাদা ভাত, পাঁচমিশালি একটা সবজি, তারপরে আবার ভাত রিপিট হলো, তারপরে এলো বাঁধাকপির তরকারি এবং ডাল, আর তারপর চাটনি এবং শেষ পাতে পায়েস। তো বন্ধুরা, এরপর বলি কিভাবে আসবেন জগৎজননী মা সারদার বাড়ি বাগবাজার। তো আপনারা যে কোনো প্রান্ত থেকে আসুন না কেন, যে দিক দিয়েই আসুন না কেন, যাতেই আসুন না কেন, আপনাকে আসতে হবে বাগবাজার। আর বাগবাজারে এসে যে কাউকে জিজ্ঞাসা করুন মায়ের বাড়ি কোথায়, বলে দেবে। অতএব খুবই সহজ। তো একবার চলে আসুন, খুবই ভালো লাগবে। আমি তো হলপ করে বলতে পারি, মায়ের বাড়ি এলে মনের একটা শান্তি পাবেন, একটা আলাদা ফিলিংস হবে। তো বন্ধুরা, এই জগৎজননী মা সারদার মন্দির খোলে সকাল 6টায়, বন্ধ হয় বেলা 11টায়।
আবার বিকাল 3:30টায় খোলে, বন্ধ হয় রাত্রি 8টায়। তা বন্ধুরা একবার সময় করে চলে আসুন এই মায়ের বাড়ি। আমি হলপ করে বলতে পারি খুবই ভালো লাগবে। মায়ের বাড়ির প্রসাদও খুব সুন্দর, সম্পূর্ণ বিনামূল্যে এবং গরম গরম প্রসাদ। আর একটা কথা হলো, সারদা মায়ের ভোগ প্রসাদ দর্শন করলেও দুর্ভোগ কাটে। তাই বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে, হয়তো কোনো মাতৃ মন্দিরে। তাই আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।